আমরা রাঙ্গাত থেকে বেরিয়ে গেছি আর আজকে যাচ্ছি মাউন্ট হ্যারিয়েটের দিকে। আর এই রাঙ্গাতের যে হোটেলটায় ছিলাম, দি ইডেন বলে একটা হোটেলে ছিলাম, তো ওখানে একটা জারোয়ার ছবি দেওয়া ছিল, ওটাই দেখালাম। আর এই শিপটায় না মানুষের সাথে সাথে গাড়িও যায়। আর এখানে এসছি, এখানে দেখো আমি একটা 20 টাকার নোট দেখাচ্ছি, কারণ 20 টাকার নোটে যে ছবিটা দেওয়া থাকে এখান থেকেই নেওয়া। এই ছবিটাকেই মানে এই দৃশ্যটাকেই এই 20 টাকার নোটে দেওয়া রয়েছে। বই পড়ে আমরা যেমন অনেক কিছু জানতে পারি, তেমন ট্রাভেলিংয়ের সঙ্গে সঙ্গেও আমরা অনেক কিছু জানতে পারি। এই 20 টাকার নোটের পেছনে এই ছবিটা কোনোদিন খেয়াল করে দেখেছো? আমি তো কোনোদিন খেয়াল করে দেখিনি, এখানে এসে খেয়াল করে দেখলাম যে সত্যি তো এরকম একটা থাকে যেটা কোনোদিন খেয়াল করে দেখা হয়নি। আর এইটা এখান থেকেই ছবিটা নিয়ে দেওয়া হয়েছে 20 টাকার নোটের পেছনে। আর এখানে দাঁড়িয়ে আমি একটু পোজিং মারছিলাম, জায়গাগুলো এত সুন্দর, নিজেকে এসে না নায়িকা নায়িকা ফিল হবে। তো আমি একটু পোজিং মারছিলাম, কিন্তু ওয়েদার বলবো সমুদ্রের ধার বলে গরম, তাও তুমি সহ্য করে নিতে পারবে, কিন্তু ওয়েদারটা এতটা গরম যে ট্যান তোমার পড়বেই সমুদ্রের ধারের ওয়েদারের জন্য। এরপরে আমরা চলে গিয়েছিলাম সেকেন্ড হাইয়েস্ট ভিউ পয়েন্ট আন্দামানের এখানে। তো এখানে গিয়ে একটু পোজিং মারতে মারতে হেঁটে চলেছি, তবে রোদের গরমটা রয়েছে। তবে আমাদের ড্রাইভার না আগে দিয়ে সাবধান করে দিয়েছিল জঙ্গলের দিকে যাবেন না, বিষাক্ত সাপ রয়েছে, এক ছোবলেই একেবারে চলে যেতে হবে স্বর্গে। তো যাই হোক, এবার পোজিং মারতে মারতে আমি হেঁটে যাচ্ছি, আর এই ভিউ পয়েন্টগুলো দিয়ে না খুব সুন্দর দেখা যাচ্ছে আন্দামানটাকে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো, ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে এখান থেকে। আর এখানে ফ্লাওয়ার, গাছে ফল এমনি ঝুলে রয়েছে, কেউ বোধহয় পারেও না। তো আমি একটা ফুল এরকম পেরে নিয়ে কানের পেছনে একটু গুজে নিয়েছিলাম। আর এই নিকোবরি হাটগুলোতে উঠে উঠে আমি দেখছিলাম, বেশ ঠান্ডা ভেতরটা। আর এখান দিয়ে পুরো ভিউ পয়েন্ট, মানে পুরো আন্দামানের ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এখানে ফরেস্ট অফিসাররা থাকে, ছোট ছোট কটেজ টাইপেরও তৈরি করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কটেজ টাইপের তৈরি করা রয়েছে। আর আমি এখানে একটু হেঁটে হেঁটে, এই যে বললাম না যে হাটগুলোতে উঠছিলাম, সেইটাই একটু দেখিয়ে দিচ্ছি। হাটগুলোতে এরকম সিঁড়ি মতন রয়েছে, তো সেগুলো দিয়ে উঠে বেশ বসে দেখা যাচ্ছে। তবে রোদের তাপ থেকে বাঁচার জন্য এই হাটগুলো খুব ভালো। আর এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো তোমাদেরকে, অসাধারণ। পরে ছুটকো ছাটকা রিলস বানাতে বানাতে বাড়ি ফেরার টাইম হয়ে গেল। আর আমি একটু রিলসের কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আজকে ব্লগটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ওয়েট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার ফ্রেন্ডস।